একটা। আচ্ছা, এখন দেখো আমি একটা এখান থেকে কার্ভ নিলাম, কার্ভ নিয়ে কিন্তু আমি এখানে গ্রিড দিয়ে স্ন্যাপ করতে পারবো, এক্স চাপলেই হচ্ছে এখানে দেখো গ্রিডের একটা অন হয়, বুঝছো? তো বুঝবা যেটা স্ন্যাপটা অন আছে। এক্স, সি, সি দিয়ে আরেকটা স্ন্যাপ, কার্ভ স্ন্যাপ, হ্যাঁ, এরকম আছে। আপাতত গ্রিড স্ন্যাপ করতেছি জাস্ট ইয়ের জন্য আর কি, কারণ এটা আমাদের দরকার, অন্য কিছু আমাদের দরকার নেই। নিলাম, এটা এটা ক্লোজ করি। মানে আমি বুঝাচ্ছি যে কেন হচ্ছে। মানে মায়াতে ইউজুয়ালি হচ্ছে কার্ভ দিয়ে ইউজুয়ালি মডেল হয় না, মানে এটা মডেলিং এর মেইন মানে ওয়ে না, বাট আমরা যে জিনিসগুলো মডেল করতেছি মোস্ট অফ দ্য থিং কার্ভ দিয়ে ইজিলি করা যায়। বাট কার্ভ দিয়ে যদি ঠিক মতো জানো দেন তুমি এটাকে বিভিন্ন ভাবে ম্যানেজ করে ইয়ে করতে পারো। ওকে, যে কি হয়। আচ্ছা, এনিওয়েজ আমরা সারফেসে যাই, আই থিঙ্ক প্ল্যানার। ওকে, প্ল্যানার গেলাম। এখন আমরা যেটা করব, সরি, বেভেল, সারফেস। হ্যাঁ এটাই, হ্যাঁ এটাই, মানে এই যে এখান থেকে একটা নিলাম, এই জাস্ট থিকনেস করবো আর কি, একটা সারফেসেস লফট, এটা আরেকটা ইয়ে আর কি, অপশন। ঠিক আছে, এটা ধরে এটাকে আমরা প্ল্যানার, এটাকে প্ল্যানার। তাহলে যেটা হইলো যে মানে আমার পুরাটা আর কি ফিল আপ হয়ে গেল, এটাকে রিভার্স করে দিই, কারণ রিভার্স ডিরেকশন। ঠিক আছে, উইন্ডোজ, এটার হিস্ট্রিটা ডিলিট করে দিই, ডেফিনেটলি লাগবে না। এখন আমরা সিম্পলি হচ্ছে এটাকে কার্ভে, এটা সবসময় লাগবে না, বাট তুমি এটা, দিস ইজ সামথিং যে সারফেস লক, এটা তোমার কি অনেক সময় কাজে লাগতে পারে। যেমন তুমি যদি কোনো ধরনের মনে করো পর্দা করতে চাও, কথার কথা পর্দা, বা কোনো একটা ইন্টারেস্টিং একটা সারফেস। ঠিক আছে, ঠিক আছে, মনে করো এরকম কিছু যদি করতে চাও, নীলা নীলা মানে স্টার্ট আর এন্ড আর কি এভাবে সিলেক্ট করতে হবে। তারপর সারফেস হচ্ছে গিয়ে লক দিলে একটা প্লেন ক্রিয়েট হয় আর কি। ঠিক আছে, বেসিক্যালি এটার যে প্রোফাইলটা হবে ওই কার্ভটা হচ্ছে এই প্রোফাইলটা নিবে। ঠিক আছে, আমি যদি আবার চেঞ্জ করি তাহলে এটা আপডেট হচ্ছে আর কি, বেসিক্যালি এটার কাজটা এটাই। এনিওয়েজ, আমরা এখানে সিলেক্ট করে মডিফাই, শুনতেছো তো দুজনই নাকি? ওকে, আমরা এগুলা নেই। এখন এখন আমরা খালি এটাই নেই, এটাতে জাস্ট এক্সট্রুড করি। আচ্ছা, এক্সট্রুড করলাম। এখন যদি আমি থ্রি চাপি, এই যে তোমাদের সমস্যা আর কি এগুলার মতো হয় তাই না, যে থ্রি চাপলে এমন হয়ে যায়, ইয়ে হয়ে যায়। এখন ফার্স্ট অফ অল বুঝতে হবে যে মানে মায়াতে যে পলিগন গুলো আছে ওগুলো আসলে কেমনে কাজ করে। ঠিক আছে, মায়াতে পলিগন গুলো আছে, এগুলা কেমনে কাজ করে, ডেফিনেটলি আমি যে অ্যারোটা করছি এটা করার জন্য পারফেক্ট ওয়ে না, আর অন্য ওয়ে আছে, বাট এটা ইন্টেনশনালি এভাবে নিচ্ছি। হ্যাঁ, পলিগন বেসিক্যালি যেটা কাজ করে যে তোমার যেখানেই ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে, এই যে ট্রায়াঙ্গেল দেখতেছো, তারপর এটা হচ্ছে এটা হচ্ছে যেমন পেন্টাগন, এক্সাক্ট পেন্টাগন না, বাট যেহেতু মানে পাঁচটা ইয়ে আছে তো আই থিঙ্ক পেন্টাগনই বলে নাকি, মানে পেন্টাগন শেপ আর কি বেসিক্যালি। তো এখন এটার সমস্যাটা হচ্ছে, তো এটাকে আসলে এটা ভাগ করতে পারে না আর কি, যে মানে ঠিক মতো করে। তারপর ট্রায়াঙ্গেল থাকলেও ঝামেলা হয়, মানে চারটা মানে চতুর্ভুজ ছাড়া অন্য যা কিছু থাকে এটাই সমস্যা করে যখন তোমার স্মুথ করতে যাও। ঠিক আছে, এর জন্য একটা ইয়ে আছে যে ফার্স্ট অফ অল হচ্ছে যে মানে একটা ওয়ে আছে যে ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা মনে করবো যে আমরা থ্রি দিব না, কারণ সবসময় আসলে থ্রি দেয়া লাগে না। ঠিক আছে, থ্রি দেয়াটা মেইন ইস্যু না, মেইন ইস্যু
অ্যাজ আই সেড যে 3 দিলে আসলে কি হয় দেখো, 3 দিলে যেটা হয় এটা হচ্ছে যে আমরা এখান থেকে রেন্ডার স্ট্যাটসে যাই। স্মুথনেস, হ্যাঁ, স্মুথনেস প্রিভিউ। 3 দিলে যেটা হয়, ঠিক আছে, 3 দিলে আসলে হচ্ছে এই যে এখানে কিন্তু আমার আসলে একটা ইয়ে হচ্ছে, সাবডিভিশন হচ্ছে, ঠিক আছে। 3 দিলে এই যে দেখো এখানে ওটাকে সাবডিভাইড করার ট্রাই করতেছে, এর জন্য হচ্ছে এটা এমন ভেঙে যাচ্ছে। আবার আমি যদি একটা কিউব নেই, দেখছো এটাও সেম। আবার এখানে আরেকটা কিউব নেই, এটাকে যদি আমি স্মুথ দেই, এটা এটাকে আমি কিন্তু 3 দেই নাই, ঠিক আছে, এটাকে আমি 3 দেই নাই, জাস্ট অ্যাজ ইট ইজ আছে, এটা 3 দেয়া, হ্যাঁ, এটা 3 দেয়া, ডান পাশেরটা 3 দেয়া না, আর বাম পাশেরটা হচ্ছে 3 দেয়া। সো দুটা কিন্তু আসলে এসেনশিয়ালি সেম। তুমি যদি সারফেসটা ভালো মতো করে দেখো, দেখবা যে এখানে তোমার নর্মালটা, সারফেস নর্মালটা একটু বোঝা যাচ্ছে, হ্যাঁ, এসেনশিয়ালি দুটাই সেম। তো 3 দিলে ম্যাজিক্যালি কোনো কিছু হচ্ছে না, 3 দিলে যেটা হচ্ছে যেটা আসলে সাবডিভাইড হচ্ছে। তো যেহেতু সাবডিভাইড হচ্ছে, এর জন্যই তোমরা যখন স্মুথ করতে যাচ্ছ, একমাত্র ভালো করে সাবডিভাইড হতে পারে হচ্ছে এই চতুর্ভুজ গুলা, মানে কোয়াড, কোয়াড বলে আর কি, কোয়াড গুলাই হচ্ছে ঠিক মতো করে সাবডিভাইড হতে পারে। কোয়াড ছাড়া অন্য যা কিছু দিবা ওটা ঠিক মতো করে সাবডিভাইড হতে পারে না। হ্যাঁ, এর জন্য হচ্ছে এই তোমার এই জ্যাগেডনেসটা আসে। এর জন্য একটা ওয়ে আছে হচ্ছে যে ফার্স্ট অফ অল আমি ইনিশিয়ালি যখন কাজ শুরু করব, কিছু কিছু শেপ আছে যে তুমি যদি 3 দিতে চাও বা স্মুথ করতে চাও, এটা তুমি কন্ট্রোল রাখতে পারবা না, হয়তো বা তোমার শেপটা এমন থাকবে যে করতে পারবে না। তুমি যখন স্পেশালি 3ds ম্যাক্স বা আর্কিটেকচারাল ইয়েতে কাজ করবা, দেখবা যে ওখানে সব মেশ দেখতে অনেক সুন্দর, অনেক রিয়েলিস্টিক, বাট এগুলা স্মুথ টুক মোস্ট অফ দ্য টাইম দেওয়া হয় না, কারণ লাগে না। ওরা মডেলটা করে ওভাবে যে এনাফ সাবডিভিশন থাকে, এনাফ ইয়ে থাকে, বাট ওই স্মুথনেসটা দরকার, ওটা টেক্সচার রেন্ডার দিয়ে আনে, ঠিক আছে। তো এখন ইউজুয়ালি তুমি যদি একটু স্মুথনেস চাও, তুমি এখানে একটা ধরে হচ্ছে বেভেল করতে পারো, যে এজের যে ইয়েটা আছে ওটা বোঝা যাবে, আর হচ্ছে এই কোনার যে এজ গুলা আছে এগুলা হচ্ছে তুমি সিম্পলি বেভেল করে দিবা। তো এইভাবে হচ্ছে তুমি একটা স্মুথনেস এর একটা লুক আনতে পারো, যখন রেন্ডার করবো তখন এটা এত বেশি আর চোখে পড়বে না, ঠিক আছে। আর এখন দেখো, এখন কিছু জিনিস যদি আমি ফিক্স করতে চাই, যে আসলে এটা ফিক্স কেমনে করে। হ্যাঁ, ফিক্স হচ্ছে বেসিক্যালি তোমার যেটা করতে হবে, তোমার হচ্ছে এখানে আসলে কোয়াড বানাইতে হবে। হ্যাঁ, আমরা মাল্টি কাট নিছি, মাল্টি কাট দিয়ে আর কি এটা ঠিক করতেছি। আমি এখানে যেমন কোয়াড বানাইলাম একটা, হ্যাঁ, দেখো এখন এই জায়গাটা কিন্তু ঠিক হয়ে গেছে, বাট এই জায়গাটা আগের মতোই আছে। কারণ কি, কারণ এখন যেহেতু এখানে আমি কোয়াড বানাইছি, কোয়াড বলতে কি যে এখানে হচ্ছে আমার 4টা ইয়ে থাকবে, এটা কিন্তু আসলে 4টা ভার্টেক্স, একটা দুইটা তিনটা 4টা, ঠিক আছে, এর জন্য হচ্ছে এটা ঠিকভাবে বিহেভ করতেছে। ওকে, এখানে যে সমস্যাটা ছিল এটা নাই। তারপর হচ্ছে আমরা এই এজটা দেখতে পারি, এটা আমরা মার্চ করতে পারি। আচ্ছা, মার্জ, দাঁড়া, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আমরা হচ্ছে সিম্পলি ভার্টেক্সটা নিব, দুটা ভার্টেক্স নিয়ে শিফট রাইট ক্লিক, মার্জ ভার্টিসিস টু সেন্টার বা মার্জ ভার্টিস যে কোনো একটা দিলেই হবে। হ্যাঁ, তারপর সিলেক্ট করে করে জি, সিলেক্ট করে করে জি, মানে ওইটাই জি হচ্ছে আগের যে কমান্ডটা দিছি ওটা হচ্ছে রিপিট করতেছে, ঠিক আছে। বেসিক্যালি জি ওটাই করতেছি, জি ম্যাজিক্যালি অন্য কিছু করতেছে না, আমাকে জি হচ্ছে বেসিক্যালি ওটাই করতে হেল্প করতেছে। তারপর এখানে হচ্ছে একটা ইয়ে আছে, দিয়ে দেই, এখানে একটা আমি ইয়ে করলাম,
আমি জাস্ট জি চাপতেছি, ওকে। মানে এগুলা সবসময়ের জন্য করো না, কারণ তুমি যদি এগুলা ম্যানুয়ালি ফিক্স করতে যাও দেখবা যে মানে অনেক সময় চলে যাচ্ছে আর কি। মানে সব সময় হয়তোবা এটা ম্যানুয়ালি ফিক্স না করেও মানে কাজটা উঠানো যায়। বাট কিছু কিছু জায়গা আছে যেখানে তোমার এটা ম্যানুয়ালি ফিক্স, মানে ওটা ফিক্স ছাড়া তোমার বেসিক্যালি প্রজেক্টটা তোমার হবে না, মানে ওইটার হিসাব আলাদা তখন। ঠিক আছে, এনিওয়েজ আমরা মিরর করে নেই, যেহেতু একটা সাইড হয়েছে। আমরা এটা জি অ্যাক্সিসে মিরর করব। এখন 3D, এখন দেখছো এখন আগের চেয়ে অনেক বেটার। এখনো কিছু জায়গায় সমস্যা আছে, বাট আগের চেয়ে অনেক বেটার। হ্যাঁ, দেখো পার্থক্য দেখো। কারণ কি, কারণ হচ্ছে আমি যে ট্রায়াঙ্গেল গুলা ইয়েগুলা ছিল ওগুলা হচ্ছে আমি সরাই দিছি। ওগুলো হচ্ছে আমি ম্যানুয়ালি মডেল করে ওটা হচ্ছে আমি ফিক্স করছি। ওকে, তো আরো যদি আর একটু প্রিসাইসলি ফিক্স করতে চাই, উপর নিচে এটাও ঠিক করি। আহ, স্লো কেন লাগতেছে স্ট্রিমের জন্য? তো তো এইভাবে হচ্ছে তুমি মানে মডেল ফিক্স করতে পারবা। মডেল ফিক্স করতে বলতে যেমন তোমাদেরকে হচ্ছে এটা দেখাইছিলাম, ওই যে স্ফিয়ার দেখাইছিলাম। এখানেও দেখো, এখানেও যখন হচ্ছে 3 দিচ্ছি, আহ, এখানে দেখবা যে একটা পিঞ্চের মতো হচ্ছে। ঠিক আছে, যদি ভালো মতো করে দেখো পিঞ্চটা কি দেখতে পারতেছো? যদি না দেখতে পারো, একটু আই থিঙ্ক কমাইলে আসবে না বাড়াইলে আসবে। আচ্ছা, এটা আই থিঙ্ক বাড়াইলে আসবে। এটা আসলে এখানে তো প্রিভিলেন্ট না, বাট একটা পিঞ্চের মতো আছে যেটা হচ্ছে আর কি দেখা যায় সারফেসটাতে। এই যে এখন আরো ভালো মতো করে দেখা যায়, এই যে একটা পিঞ্চের মতো দেখতেছো জায়গাটা। হ্যাঁ, মানে এটা এখানে হচ্ছে বেসিক্যালি সেম জিনিস হচ্ছে। এটা যেহেতু ট্রায়াঙ্গেল, যখন স্মুথ করতেছে স্মুথটা ঠিক মতো হচ্ছে না। এর জন্যই হচ্ছে আমরা যেটা করি, আমরা হচ্ছে ইনিশিয়ালি মানে হয়তোবা একটু কম ইয়ে নেই, সারফেস নেই, যাতে ঝামেলা কম হয়। তারপর হচ্ছে আমরা এখান থেকে অল্টারনেট এজ করে বাদ দিই, যাতে এগুলো হচ্ছে বেসিক্যালি কোয়াড হয়। তো কোয়াড হইলে যেটা হয়, যেটা হচ্ছে ঠিক মতো করে। তাও এই এই যে মেথডটা এটাও ঠিক না, কারণ এখানে হচ্ছে আমার একটা পিঞ্চ আসতেছে। এখানে একটা পিঞ্চ আসতেছে, এখানে পিঞ্চ আসার রিজন হচ্ছে এখানে আমরা যদি এই ভার্টেক্সটাকে দেখি, হ্যাঁ এখানে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মানে আটটা, আটটা না বারোটা, আটটা। হুম, আটটা এজ হচ্ছে এখানে জোড়া লাগছে। হ্যাঁ, আটটা এজ বলতে কি, এটাকে হচ্ছে এনজন বলে। এনজন বলে অ্যাজ ইন তোমার যখনই কোনো ভার্টেক্স পয়েন্ট চারটার বেশি কোন একটা জায়গায় জোড়া লাগবে, স্পেশালি পাঁচটা থেকে শুরু হয় এনজন, ওখানে হচ্ছে তোমার একটা পিঞ্চের মতো ইয়ে ক্রিয়েট হয়, আর্টিফ্যাক্ট ক্রিয়েট হয়। হ্যাঁ, তো এর জন্য এসব ইয়েগুলো হচ্ছে আসলে অ্যাভয়েড করতে চায় সবাই, কারণ তখন হচ্ছে আর কি স্মুথনেসটা ঠিক থাকে। এখন আমরা যদি আবার এখানে দেখি যে এটা আমরা আসলে অ্যাভয়েড করবো কিভাবে, আহ হয়তো বা আমরা ডিলিটই করে দিব জায়গাটা। ব্রিজ, ব্রিজ, এটা যদিও পারফেক্ট স্ফিয়ার হয় না এই জায়গাটা, কারণ স্মুথ হয়ে গেছে, বাট আমি জাস্ট দেখাচ্ছি আর কি।
জিওমেট্রি যে আর্টিফ্যাক্ট ওটা থাকবে না। এটা তুমি লাইভ করেও করতে পারো। এখন আমি যদি হুম, দেখো এখন কিন্তু মানে এই জায়গায় যে পিঞ্চটা থাকবে, হ্যাঁ এই জায়গায় একটা পিঞ্চ দেখতেছো নাকি আমি জানি না, কারণ তো এখানে যে পিঞ্চটা আছে আর এখানে যদি আমি এটা একটু নিচে নামাই, দুটা ডিফারেন্ট, ঠিক আছে, মানে মাচ বেটার আর কি। তো মানে মানে বাট কিছু কিছু যখন তুমি ফেস মডেল করবা তখন দেখবা যে কিছু কিছু জায়গায় তোমার 5টা পয়েন্ট এসে জোড়া লাগবে, মানে ওখানে কিছু করার নাই। হ্যাঁ, গালের এখানে, ঠোঁটের এখানে, এগুলা পরে দেখবা যদি করো। তো এভাবে হচ্ছে তোমার মডেলের কিছু কিছু জিনিস হচ্ছে আর কি ম্যানুয়ালি ঠিক করতে হয়, কারণ এটা ঠিক হয়ে আসে না। আর এই যে স্মুথনেস এর যে বিষয়টা তোমার বুঝতে হবে যে লাইক তুমি কোথায় থ্রি ইউজ করতে পারবা, কোথায় থ্রি ইউজ করতে পারবা না, বা কোথায় থ্রি ইউজ না করে তুমি জায়গাটা পার হইতে পারবা। তোমার নট ইম্পর্টেন্ট যে তোমার থ্রি ইউজ করতে হবে, অ্যাজ আই সেড, কারণ হচ্ছে থ্রি ইউজ করলে হচ্ছে স্মুথ হচ্ছে, আমাদের বেসিক্যালি হচ্ছে স্মুথনেস এর ইফেক্ট আনা লাগবে, থ্রি ইউজ করাটা মেইন না। ঠিক আছে, বেসিক্যালি আমাদের স্মুথনেসটা নিয়ে আসা লাগবে। তো স্মুথনেসটা কেমনে আনে, যে জিওমেট্রি বাড়ায়, হ্যাঁ সাব ডিভাইড করে, বা তুমি এক্সট্রা এজেস অ্যাড করে। হ্যাঁ, তো ওই জিনিসটা মাথায় রাখতে হবে, স্মুথ মানে স্মুথনেসটা চাই, বাট থ্রি দেওয়াটা মেইন ফ্যাক্টর না। ওটা যদি মাথায় রাখো তাহলে হচ্ছে জিনিসটা কনসেপ্টটা বুঝতে পারবা। ওকে, আচ্ছা এখন আসি লাইটিং। এখন ওই সিনটা খুলি। এখন বলো যে ওই আগের ইয়েতে কি কি ঝামেলা হয়েছে বা কিছু আমাকে বল। হুম। হুম। উম, বুঝি নাই, আবার একটু বলো। হুম। হুম। মানে বলতেছো যে স্ক্রিনের কালারটা চেঞ্জ করতে, এটা বলতেছো? আচ্ছা, তাহলে দেখি স্ক্রিনের কালার। আচ্ছা আসো দেখি। হ্যাঁ, বলতেছি। এই যে কালারটা পিক করবা, ঠিক আছে, তারপর পিকারটা নিয়ে স্ক্রিনের যে কোনো জায়গা থেকে তুমি হচ্ছে পিক করতে পারবা। যেমন আমি এখান থেকে নিলাম, আবার রেন্ডার দিই। এই যে, আচ্ছা, ফার্স্ট অফ অল এগুলা পরে করি, আগে রেন্ডারে কিছু বেসিক তোমাদেরকে আগে বলি, ঠিক আছে, তারপর আমরা ওখানে আসবো। ওটা মেইন। আচ্ছা, যখন মায়া খুলবা, ঠিক আছে, আর্নল্ড কেমনে লোড করতে হয় এটা তো দেখছিলাম। আবার দেখাই। উইন্ডোজে গিয়ে জেনারেল, সরি, সেটিংস প্রেফারেন্স, প্লাগ ইন ম্যানেজার, নিচে থাকবে একটা M2A থাকবে, ঠিক আছে, এটা লোডেড দিব বা অটো লোড দিব। অটো লোড দিলে হচ্ছে এটা অলওয়েজ লোড হবে মায়া খোলার সাথে, লোডেড দিলে যদি লোড না হয় তখন এটা তোমার ম্যানুয়ালি লোড করতে হবে। ঠিক আছে, মানে অনেক সময় প্লাগ ইনটা আর কি মানে লোড ইয়ে হয় না। উম, একটু দাঁড়াও। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ বেবি,
কি ক্লাস নিচ্ছি ক্লাস নিচ্ছি ক্লাস নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ওকে, খেয়ে নিও, আমি খাইছি। ঠিক আছে, খেয়ে নিও, আমি খাইছি। ওকে, খেয়ে নিও, আমি খাইছি। হ্যালো। আচ্ছা, তো প্লাগ ইন হচ্ছে লোড করবা, তারপর হচ্ছে আর্নল্ডের এখান থেকে হচ্ছে তুমি তোমার রেজুলেশন সেট করতে পারবা যে তুমি কত এতে, এটা বেসিকে হচ্ছে আই থিঙ্ক থাকবে হচ্ছে, এটা থাকবে 720 বা 540, আই থিঙ্ক 540 দেওয়া থাকে। মানে 540 মানে আই থিঙ্ক 680 ইন্টু 540 এটা দেওয়া থাকে তোমার। তারপর কোন ক্যামেরা দিয়ে রেন্ডার করবা এটা ঠিক করবা। হুম, আমি যদি এখানে আউটলাইনারে যাই, আমি এইটা আমার সিনে দুটা ক্যামেরা আছে আই থিঙ্ক, এই যে দুটা ক্যামেরা, এটার নাম আমি দেই রেন্ডার ক্যাম। রেন্ডার ক্যাম দেই, সেটিংসে যাই, তো ডিফল্টে আমার এই ক্যামেরা দিয়ে আর কি রেন্ডার করবে। ঠিক আছে, এমনি জাস্ট ওগুলা অ্যাজ ইট ইজ রাখতে পারো। আর এখান থেকে নেম ডট এক্সটেনশন সিঙ্গেল ফ্রেম দিয়ে রাখো আর কি। ঠিক আছে, নয়তো এক্সটেনশনটা অনেক সময় আসবে না, এক্সটেনশনটা থাকাটা ইম্পর্টেন্ট। এগুলা হচ্ছে এক্সআর জিপ, এগুলা দিয়ে রাখতে পারো, সমস্যা নেই। এখন চারটা ট্যাব আছে, পাঁচটা ট্যাব আছে। হ্যাঁ, আর্নল্ডের রেন্ডারের কোয়ালিটি যা যা আছে সব হচ্ছে তোমার মোস্ট অফ দ্য জিনিস এই ট্যাবে পাবা। সিস্টেমেরটা হচ্ছে তোমার সিপিইউ জিপিইউ কত ইয়ে করবা ওটা ঠিক করবা। আর এওভি হচ্ছে এটা আলাদা একটা সেকশন তোমার। বেসিক্যালি রেন্ডার যখন হয় অরবিটারি, কি জানি বলা হয় থেকে, আই থিঙ্ক অরবিটারি রেন্ডার পাস নাকি। এওভি হচ্ছে আরবিটারি আউটপুট ভ্যারিয়েবলস। হ্যাঁ, মানে এটা হচ্ছে লাইক তোমার বিভিন্ন ধরনের পাস থাকে, হয়তো বা 8 জিবির ভ্যালু, বা অ্যালবিডো কোড, সাবসারফেস, বা জিডেপ, শিন। তো ওগুলা স্পেকুলার, এগুলো হচ্ছে তোমার এখানে পাবা তুমি যদি আলাদা করে রেন্ডার দিতে চাও। আর ডায়াগনস্টিক্স এটা নট ইম্পর্টেন্ট, এখানে বেসিক্যালি তোমার এরর হ্যান্ডেলিং এর জন্য হচ্ছে এটা করতে হয় আর কি, দেখতে হয়। এটা মোস্ট অফ দ্য টাইম তোমার যদি সিস্টেমে কোনো সমস্যা না থাকে, তোমার এখানে আসলে না, মানে না যাওয়া লাগে না। আচ্ছা, এখন তোমার যখনই সিনে তোমার নয়েজ আসবে, ঠিক আছে, ডিফল্ট আই থিঙ্ক এটা 3 থাকবে। নয়েজ আসবে, তুমি হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে তোমার মেইন ইয়ে আর কি। এটা এ স্যাম্পলসটা যত বাড়াবা, মানে কোয়ালিটি হচ্ছে তোমার তত ভালো আসবে। ঠিক আছে, বাট এ স্যাম্পলস যদি বাড়াও, এখানে দেখো আমার ক্যামেরা এ স্যাম্পলস 25। ঠিক আছে, আমি যদি 3 দেই ডিফল্টে, ঠিক আছে, 9, 5 দিলে কিন্তু বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আবার এগুলাও যদি ভ্যালু চেঞ্জ করি, তখনও কিন্তু অন্যান্য ভ্যালু গুলো চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, কারণ এগুলো হচ্ছে সব হচ্ছে কাউন্ট হয়। তুমি বেসিক্যালি হচ্ছে 5 থেকে 7-8 দিলেই হচ্ছে মোটামুটি একটা ভালো কোয়ালিটি পাবা। আহ, আর লাইট যদি অনেক বেশি কম থাকে ইন্টেরিয়ার, তখন আর কি এখানে অনেক আরেকটু ভ্যালু দিয়ে ইনডাইরেক্ট ভ্যালু বাড়াতে হয়। অ্যাডাপটিভ স্যাম্পলিং এটা আপাতত লাগে না। মানে এখানে হচ্ছে তুমি যদি এখানে মনে করো 5 দিছো, আর এখানে তুমি হচ্ছে আরো ম্যাক্স ক্যামেরা এ, মানে হচ্ছে যে জায়গায় তোমার ঠিক মতো নয়েজ আসতেছে না, ওই জায়গায় তুমি যদি এক্সট্রা কিছু মানে স্যাম্পল দিতে চাও, তো ওইখানে ওটা ইয়ে করবে আর কি, ঠিক করবে। এটা এমনি ডিজেবলই থাকে। ক্ল্যাম্পিং হচ্ছে বেসিক্যালি ভ্যালুটা ক্ল্যাম্প করে মানে অনেক সময় অনেক রেন্ডারে দেখবা যে একটা লাইট দিছো পুড়ে গেছে, বা লাইটটা কন্ট্রোল করতে পারতেছে না, তখন হচ্ছে তোমার এটা ডিফল্টে 10 থাকে, তো তুমি 2 বা 1 দিয়ে হচ্ছে স্যাম্পলটা হচ্ছে একটু কমায়, তো ওই বার্ন আউটটা চলে যায়। বাট এটা দিলে যেটা হয় যে তোমার লাইটের কিছু কোয়ালিটি একটু হারায় যায় আর কি। তো এটা তোমার ব্যালেন্স করতে হবে বেসিক্যালি। ফিল্টার গসিয়ান এটা ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে তুমি হয়তো বা কন্ট্রোল ইউজ করতে চাইতে পারো, বাট মোস্ট অফ দ্য টাইম গসিয়ান ইজ ফাইন।
মানে এটা ধরা লাগে না। আর অ্যাডভান্সডে এগুলা কোনোটাই টিক দেওয়া থাকে না, আমি দিয়ে রাখছি। স্পেশালি এটা লাগে ইউজ অটোবাম্প ইন এসএসএস, এই সিনের জন্য লাগবে না, এটা হচ্ছে তোমার স্কিন করার সময় লাগে। রেডেপ্থ হচ্ছে, কি বলবো, রেডেপ্থ হচ্ছে তোমার আহ, যখন তুমি কোনো 3D সিন রেন্ডার করো, তোমার একটা লাইটের হচ্ছে লাইক কতগুলো লাইটের রে পড়বে। হ্যাঁ, রে পড়বে মানে সিনের ইলুমিনেশনটা কেমন হবে। তো এটার জন্য হচ্ছে এটা, তোমার ডিফল্ট এটা 10 থাকে, তুমি যদি 20 দাও তাহলে হচ্ছে স্পেশালি এটা ইন্টেরিয়ার সিনে অনেক বেশি প্রিভেলেন্ট, এক্সটেরিয়ার সিনে বা এমনি সোলো সিন করলে খুব বেশি বুঝতে পারবা না। আমি যদি তোমাদেরকে একটু বুঝাই তাহলে বুঝতে পারবা। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে এইচডিআরআই, এক্সট্রা লাইট এক্সট্রা লাইট ইনফরমেশনের জন্য, ঠিক আছে? নয়তো হচ্ছে সিনটা অনেক অন্ধকার থাকবে বা রিফ্লেকশন গুলা ঠিক সুন্দর লাগবে না আর কি। ঠিক আছে, কারণ হচ্ছে তুমি যদি একটা খালি জায়গায়, কালো জায়গায় একটা জাস্ট রিফ্লেকটিভ কিছু করতে চাও, এইচডিআরআই ছাড়া তোমার জিনিসটা খুব ডাল আসবে। Anyways, এখন দেখো রেড এফটা আসলে কি, মনে করো আমি এখান থেকে হচ্ছে জাস্ট 10 দিলাম, এগুলো আমি শূন্য 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 শূন্য, কিন্তু ঠিক আছে। শ্যাডোটা দেখবা, নিচে নিচে যে শ্যাডোটা পড়বো ওটা দেখবা, খেয়াল রাখবা। এগুলো অন করে নিবা তাহলে। এটা রেন্ডার, এই সিন রেন্ডার হতে বেশি সময় লাগবে না, বাট যখনই বড় সিন হবে এটা ঠিক নাই। সিন কত বড়, কত ফাইল তোমার ইয়ে হচ্ছে ওটার উপর নির্ভর করবে হচ্ছে কত কত সময় লাগবে। আচ্ছা এখন দেখো নিচের শ্যাডোটা দেখো, ঠিক আছে? নিচের শ্যাডোটা হচ্ছে যথেষ্ট ডার্ক। হ্যাঁ, দাঁড়াও, সিনটাকে একটু সেট করতে হবে ঠিক মতো করে। রেন্ডার ক্যামে আসি। আচ্ছা, এটা কমাই দিই। কোন লাইট নিচ্ছে এখন আবার? ঠিক আছে, ধরো লাইটের সেটআপটা করতেছি। হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি হচ্ছে একটা আর্নল্ডে গেছি, লাইট এখান থেকে একটা লাইট নিচ্ছি, এরিয়া লাইট নিচ্ছি। ওকে, তুমি এখানে লাইট যদি না ইউজ করতে চাও, এখানে লাইট আছে, এগুলো হচ্ছে মায়ার লাইট আর এগুলো হচ্ছে আর্নল্ডের লাইট, এগুলো একটু ডিফারেন্ট।
ঠিক আছে, বাট মোরাললেস সেম। আচ্ছা, লাইটের বিষয়ে একটু বলি তোমাদেরকে। লাইট হচ্ছে মোটামুটি বলতে পারো হচ্ছে তোমার 3 প্রকার। ঠিক আছে, 3 প্রকার অ্যাজ ইন হচ্ছে আহ এটা হচ্ছে একটা পয়েন্ট লাইট। লাইট হচ্ছে মোটামুটি তোমার 3 প্রকার। একটা হচ্ছে ডিরেকশনাল লাইট, অমনি লাইট, আর হচ্ছে ভলিওমেট্রিক লাইট। ঠিক আছে, ডিরেকশনাল লাইট বলতে হচ্ছে তোমার যেই লাইটটা তোমার ডিরেকশন থেকে আসতেছে ওইটা তোমার ডিরেকশনাল লাইট। এটা রিয়েল ওয়ার্ল্ড হতে পারে, যে সূর্য হতে পারে। সূর্যটা যদি আসলে অ্যাকচুয়ালি ডিরেকশনাল না, সূর্যটা আসলে মোর লাইক অমনি ডিরেকশনাল, বাট আমরা যেভাবে পাই এটা মোর লাইক ডিরেকশনাল, কারণ ওটা একটা জায়গা থেকে আসে। বাট তুমি যদি, সূর্য তো আসলে একটা গ্রহের মতো, এনিওয়েজ, বা এনি কোনো লাইট সোর্স হয়তো বা স্পটলাইট হতে পারে, ল্যাম্প লাইট হতে পারে, বা স্পটলাইট আর কি, এগুলো হচ্ছে ডিরেকশনাল লাইট। ঠিক আছে, ডিরেকশনাল লাইট, ডিরেকশন মানে একটা দিক থেকে আসতেছে, ওটা একটা মানে ডিরেকশন আছে। আর অমনি লাইট বলতে হচ্ছে এটা বেসিক্যালি পুরা চারপাশ থেকে আসবে। চারপাশ মানে হচ্ছে যেমন একটা, যদি একটা বল নাও, বলটা যদি জ্বলে, হ্যাঁ, তো ওটা হচ্ছে একটা অমনি লাইট, যে চারপাশ থেকে আসতেছে। ওকে। আর আরেকটা হচ্ছে যে লাইক আই থিঙ্ক এটাকে বলে উম, আহ, মানে কাইন্ডা ইউনি অমনি লাইট, ইউনি না, এটা হচ্ছে আরেকটা হচ্ছে যে অমনি লাইটই, বাট একটু রেস্ট্রিক্টেড। রেস্ট্রিক্টেড বলতে হইতে পারে যে টিউব, টিউব লাইট বা বাল্ব লাইট। ওটা হচ্ছে একেবারে চারদিক থেকে আসতেছে না, বাট একটা একটা জায়গাকে অবস্ট্রাক্ট করা আছে, বাট ওটাকেও অমনি লাইট বলতে পারে। একটা হচ্ছে ভলিউম লাইট। ভলিউম লাইটটা বেসিক্যালি হচ্ছে, মানে এটা বোঝানোটা ডিফিকাল্ট। ভলিউম লাইটটা হচ্ছে মোর লাইক, তুমি ফার্স্ট অফ অল ভলিউমেট্রিকে ইউজ করতে হয়, বাট এমনি যদি চিন্তা করো রিয়েল লাইফে, তাহলে তুমি যদি অনেক, মানে আলোকে তুমি যদি একটা বক্সের ভিতরে রাখতে পারো, ঠিক আছে, যে বক্স মানে একটা বাউন্ডিং ভলিউমের ভিতরে, তো ওই ক্ষেত্রটা হচ্ছে ভলিউমেট্রিক লাইট হবে। বাট রিয়েল লাইফে ভলিউমেট্রিক লাইট বলে আসলে কিছু নাই। এই ভলিউমেট্রিক লাইটটা হচ্ছে মায়ার কনসেপ্ট। ঠিক আছে, মোস্ট অফ দ্য টাইম আমরা যখন লাইটিং করবো, মোস্ট অফ দ্য টাইম তুমি হচ্ছে এরিয়া লাইট, স্পট লাইট বা স্কাইডোম, এগুলা দিয়ে তুমি করে ফেলতে পারবা সুন্দর করে। ডিরেকশনাল লাইট, অন্য কিছু তোমার মোস্ট অফ দ্য টাইম লাগবে না। আচ্ছা, এনিওয়েজ, আমরা এখন শুরু করি। এক্সপোজার বাড়াচ্ছি। এক্সপোজার হচ্ছে লাইটের ইন্টেন্সিটিটা বাড়ে বেসিক্যালি, আর কিছু না, নাথিং ফ্যান্সি। আচ্ছা, এই যে দেখো, এখন এখান থেকে এটাকে আমি একটু অবজেক্ট করি। নিচে দেখো একটা হার্ড শ্যাডো পড়ছে না, একটা অনেক, মানে অনেক কালো। রিয়েল লাইফে এরকম শ্যাডো সহজে পড়বে না, মানে একদম পিওর ব্ল্যাক কালার শ্যাডো আসলে রিয়েল লাইফে পাবা না। রিজন হচ্ছে, এর জন্য পাবা না কারণ হচ্ছে যে আহ, যখন তোমার কোন একটা জায়গায় লাইট পড়ে, হ্যাঁ, লাইটটা বাউন্স করে আশেপাশে। তোমার লাইটটা যখন আশেপাশে বাউন্স করে, তো তখন মানে তোমার শ্যাডোটা অ্যাকচুয়ালি পিওর ব্ল্যাক হয় না, ওটা হালকা একটু মানে গ্রে ব্রাউন ওই দিকে চলে যায় আস্তে আস্তে। হ্যাঁ, এখন এটা কেন হয়েছে? এটা হচ্ছে কারণ আমি হচ্ছে এখান থেকে, এই যে রেড এর কথা বলতেছিলাম, রেড থেকে আমি হচ্ছে সব জিরো জিরো দিয়ে দিচ্ছি, যে মানে কোনো বাউন্স হবে না। এখন আমি যদি 1 দিয়ে দিই, তাহলে দেখবা যে একটু চেঞ্জ হয়েছে। দাঁড়াও, এভাবে না দেখাই, এভাবে দেখাইলে এটা বুঝতে পারবো না। বা রেন্ডার হইতে দিই, আমরা স্টোর করব আবার রেজাল্টটা। যেহেতু আছেই, থাকুক।
এখানে কিন্তু আমার কোনো ঠিক আছে, এখানে বেসিক্যালি আমার রেডেপ 0 দেয়া আছে। মানে তুমি যদি রিয়েল লাইফ করতে পারো, স্টুডিওতে যাও, জাস্ট একটা লাইট জ্বালাও, দেখবা যে এক্স্যাক্টলি ব্ল্যাক শ্যাডো কোথাও পাবা না, মানে মোর লাইক ব্রাউন গ্রে পাবা। কারণ আর যদি ব্ল্যাক শ্যাডো পাও তাহলে হয়তো লাইট অনেক কম ছিল, বাট লাইট এত কম দিয়ে আর কি তুমি এত কম ইয়ে পাবা না, ঘুটঘুট অন্ধকার না করে পিওর ব্ল্যাক কখনোই পাবো না। এনিওয়েজ, এখন ভিউ স্টোর, আমরা স্টোর করলাম, রেডিয়াপটা বাড়াই, ডিফল্ট থাকে। দেখো এখানে আমার স্পেকুলার একটু আসতেছে, আগে ছিল না এটা। আর তুমি যখন রেডিয়াপ বাড়াবা তোমার রেন্ডার টাইমও বাড়বে আস্তে আস্তে। দেখছো লাইট কিন্তু সেম, ঠিক আছে, আমরা কিন্তু লাইটে কোনো ভ্যালু ট্যালু কিছু চেঞ্জ করি নাই। একটু ইয়ে হয়েছে না, ব্রাইট হয়েছে না সিনটা হালকা। এখানে যদিও অনেক বেশি প্রিভিলেন্ট হচ্ছে তোমার রিফ্লেকশনটা, ওটাও ঠিক করতেছি। প্রিভিলেন্ট হচ্ছে কারণ হচ্ছে রিফ্লেকশনটার জন্য, কারণ এটা হচ্ছে তোমার ইয়ে থেকে আসে। তুমি যদি স্পেকুলার 0 করে দাও তখন আর কি রিফ্লেকশন স্পেকুলার এগুলো আসবে না। এর জন্য হচ্ছে ওটা এমন এমন দেখাচ্ছে। যেহেতু তুমি এখানে দিছো মানে হচ্ছে এখন হচ্ছে স্পেকুলার এগুলো হচ্ছে ক্যালকুলেট করবে না, তো ক্যালকুলেট করবে না। আচ্ছা, এখন আমরা হচ্ছে এখানে ভ্যালুটা একটু বাড়াই দেই বেসিক্যালি, ভলিউম দেয়া লাগবে না কিছু। আমরা এখন HDRI টা নিয়ে আসছি।
ফার্স্ট অফ অল এটা আই গেস 1080 তে রেন্ডার হচ্ছে, এটা একটা রিজন। না আপাতত এটাতে রেন্ডার হচ্ছে, বাট অন্য কাজও চলতেছে আর কি। পুরাটা রেন্ডার করি নাই, সময় বেশি লাগবে, দরকার নেই। আচ্ছা, এইচডিআইটা দিছি, এইচডিআইটার জন্য হচ্ছে তোমার কালার গুলো আর একটু আর কি ইয়ে আসছে, বেটার আসছে। এখানে যেমন ব্ল্যাক ব্ল্যাক আসতেছিল, দরকার নেই। এইচডিআইটা দেওয়া আছে, লাইটটা হচ্ছে একটু ব্লিড করছে। আর আমরা যদি এইচডিআইটা সিলেক্ট করি, হ্যাঁ, এটা সোলো করলাম এখান থেকে, তখন দেখবা যে এখানে এমন না যে অনেক বেশি লাইট দিচ্ছে, অনেক কমই দিচ্ছে, জাস্ট হচ্ছে হালকা একটু ফিল করার জন্য আর কি। ঠিক আছে। আর হচ্ছে আচ্ছা, এখন এইখানে আমরা একটু আসি, এখানে আমার কি কি আছে এই আর্নল্ড রেন্ডার উইন্ডোতে। আহ যে উইন্ডো থেকে হচ্ছে এগুলো অন করে নিও, ডার্কেন আউট অফ রিজিয়ন, শো রেন্ডার টাইলস, স্পেশালি রেন্ডার টাইলস অন করলে ভালো। আর টুলবার থেকে হচ্ছে এগুলো অন করে নিও, প্রত্যেকটাই কম বেশি কাজে লাগে আর কি। হ্যাঁ, স্পেশালি হচ্ছে তোমার শো 3D ম্যানিপুলেশন আইকন, এটাতে যেটা হয় যে আমি এখান থেকে আমি এটাকে ইয়ে করতে পারতেছি, ম্যানিপুলেট করতে পারতেছি। না তো আমার ম্যানিপুলেট করা যায় না ইউজুয়ালি, এটা অনেক হেল্পফুল মনে হয় আমার কাছে। তারপর ডিবাগিং, শেডিং আইকন, আর হচ্ছে আইসোলেট। আইসোলেটটা হচ্ছে যে এটা আর কি, যে আমি যদি দেখতে চাই যে কোন একটা স্পেসিফিক লাইটের সাথে কেমন ইন্টারঅ্যাক্ট করতেছে, তখন আমি এটা দিই আর কি। এটা দিলে আর কি এটা বোঝা যায়। আর শেডিং এর এখানে যেটা আছে, এখানে হচ্ছে বেসিক একটা আছে শেডিং মোড, মানে অ্যাকচুয়াল শেড। বেসিকে হচ্ছে তোমার, মানে এখানে বেসিক তোমার কি কি কাজে লাগে, বেসিক লাইটটা হচ্ছে জাস্ট লাইট ইনফরমেশনটা, আর কিচ্ছু নাই, কালার টালার কিছু নাই। তুমি কোন দিক থেকে লাইটটা আসতেছে, কেমন আসতেছে, এটা তুমি বুঝতে পারবা। ভেরি হেল্পফুল এটা। অক্লুশন হচ্ছে বেসিক্যালি এও, এটা বেসিক্যালি তোমার কন্ট্যাক্ট শ্যাডো গুলা ঠিক করে। অক্লুশন, অ্যাম্বিয়েন্ট অক্লুশন, এটা মাল্টিপ্লাই করে দেয় পরে। ওয়ার ফ্রেমটা অনেক সময় লাগে, বাট এই ক্ষেত্রে লাগতেছে না। নর্মাল, এই ক্ষেত্রে লাগতেছে না। ইউভি লাগতেছে না। বেসিক্যালি তোমার শেডিংটা লাগবে অনেক বেশি, আর হচ্ছে লাইটিং, এই দুটো হচ্ছে লাগবে। লাইটিংটা হচ্ছে বেসিক্যালি তোমার লাইটিংটা দেখার জন্য, যে লাইটিংটা আসলে কেমন আসতেছে। ঠিক আছে। আর এখান থেকে তোমার হচ্ছে ইয়েটা কি বলে এটাকে, কালার প্রেফারেন্সেসটা, এখন এটা এসআর এ আছে। আহ, হয়তোবা অনেকে আনটোন এটা ইউজ করবে, এসআর জিবি বা এটা ইউজ করবে, বাট আই থিঙ্ক এসআর ইজ গুড আর কি। আপাতত এটা হচ্ছে তোমার একটা মোটামুটি বেসিক। আচ্ছা, এখন বলো কোশ্চেন্স। কোন পিকচার? হুম, মানে আমি না বুঝতেছি না এটা আসলে তুমি কি বলতেছো। হুম, 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 হুম। হ্যাঁ, 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 ওই ইমেজটা দিব এটা বলতেছো? মানে ওই ইমেজটা দিব এটা বলতেছো? হ্যাঁ, হ্যাঁ, শুনতেছি, শুনতেছি। হ্যাঁ সাদি, তোমার কথা শোনা যায়, সমস্যা নেই। আচ্ছা, তো এটা রেন্ডার তাহলে দিয়ে শুরু করি তাহলে।
হ্যাঁ, পিএনজি এই যে সেভ ইমেজ দিবা, সেভ ইমেজ দিয়ে নাম দিবা কিছু একটা, তারপর ডট পিএনজি লিখে দিবা, তাহলেই হবে। এক্সটেনশনটা লিখে দিতে হবে। তো তুমি যদি খালি সেভ ইমেজ দাও তাহলে হচ্ছে জেপিইজি এ সেভ হবে। না, এই সিনটা আসবে। পিএনজি যদি দিতে চাও খালি মনিটর, তাহলে এগুলো আর কি অফ করে দাও, এগুলো তো আর লাগবে না। ঠিক আছে, এগুলো অফ করে দাও। এখন ইয়ে করো। এখন এই যে যেমন আগে দেখতে পারো, এটা আলফা, এই যে এখন হচ্ছে মনিটরটা আসবে খালি যখন তুমি পিএনজিতে দিবা আর কি।